গভীর রাত, চারদিকে নীরবতা। তুমি একা শুয়ে আছো তোমার বিছানায়, হয়তো ফোন স্ক্রল করছো, হয়তো হাসছো, হয়তো ব্যস্ত দুনিয়ার কাজে। কিন্তু তুমি কি একবারও ভেবেছ একদিন ঠিক এভাবেই তুমি শুয়ে থাকবে? কিন্তু তখন থাকবে না এই বিছানা, থাকবে না এই আরাম। যেদিন তোমার মৃত্যু হবে, মানুষজন তোমাকে ঘিরে ধরবে, কেউ কাঁদবে, কেউ চুপচাপ তাকিয়ে থাকবে। তারপর তোমাকে নিয়ে যাওয়া হবে কবরস্থানে, ধীরে ধীরে তোমাকে নামানো হবে মাটির নিচে। তোমার সবচেয়ে প্রিয় মানুষগুলো নিজ হাতে মাটি দিয়ে ডেকে দেবে তোমাকে। তারপর তারপর সবাই চলে যাবে তোমাকে একা রেখে সেই অন্ধকার কবরের ভিতরে। তখন তুমি ডাকবে, আমাকে রেখে যেও না, কিন্তু কেউ আর শুনবে না, কারণ দুনিয়ার সম্পর্ক সেখানেই শেষ। এরপর শুরু হবে এক নতুন জীবন, যাকে বলা হয় বারজাখের জীবন। কবরের জীবন, অন্ধকার, নিঃসঙ্গতা, ভয়। হঠাৎ তোমার সামনে উপস্থিত হবে দুইজন ভয়ঙ্কর ফেরেশতা। তাদের চেহারা হবে কঠিন, তারা বসাবে তোমাকে এবং শুরু হবে প্রশ্ন। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? সেদিন মুখস্থ করা উত্তর কোনো কাজে আসবে না। যদি তুমি দুনিয়ায় নামাজ না পড়ো, যদি তুমি আল্লাহকে ভুলে থাকো, তাহলে তুমি উত্তর দিতে পারবে না। তুমি বলবে, আমি জানি না, আমি জানি না। আর তখন শুরু হবে শাস্তি। কবর চেপে ধরবে তোমাকে, এতটাই ছাপ যে পাঁজরের হাড় একে অপরের সাথে মিশে যাবে। আর যারা ছিল ঈমানদার, যারা নামাজ পড়তো, যারা আল্লাহকে ভয় করত, তাদের জন্য কবর হবে শান্তির জায়গা, একটি জান্নাতের বাগান। তাদের কবর প্রশস্ত করে দেওয়া হবে, নূরের আলোয় ভরে যাবে চারপাশ। তারা বলবে, হে আল্লাহ, কিয়ামত তাড়াতাড়ি দিন। কিন্তু যারা গুনাহে ডুবেছিল, তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। আগুনের তাপ আসবে, আযাব শুরু হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা তাদের সামনে জাহান্নাম দেখানো হবে। এটাই কবরের জীবন, এটাই বাস্তবতা। আজ আমরা ব্যস্ত গান বাজনা, অশ্লীলতা এবং দুনিয়ার আনন্দে, কিন্তু ভুলে যাচ্ছি আমাদের আসল গন্তব্য কবর। তুমি কি প্রস্তুত সেই দিনের জন্য? তোমার নামাজ কি ঠিক আছে? তুমি কি আল্লাহর কাছে ফিরে এসেছো, নাকি এখনো সময় আছে ভেবে গুনাহ করছো? মনে রেখো, মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না। হয়তো আজই, হয়তো আগামীকাল তোমার নাম ডাকা হবে, তোমাকে নিয়ে যাওয়া হবে সেই অন্ধকার কবরের দিকে। এখনো সময় আছে তওবা করার, নামাজে ফিরে আসার, আল্লাহর পথে চলার, কারণ কবরই তোমার প্রথম ঘর আখিরাতের। সেখানে যদি সফল হও, তাহলে সামনে সহজ, আর যদি সেখানে ব্যর্থ হও, তাহলে সামনে শুধু কঠিন পথ। হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েন, আমাদের কবরের আযাব থেকে রক্ষা করিয়েন। আমিন।